দর্শক, দৌলতদিয়া থেকে বিয়ে করা সেই ফরহাদ আর ফরহাদের বউ এখন করছে টিকটক। আসলে তারা কেন টিকটকে নেমেছে, তারা কেন টিকটক করছে, আমরা একটু সেটা জানার চেষ্টা করবো। সরি আপু, আসলে বিষয়টা হচ্ছে একটু কি হয়েছে, আপনারা টিকটকের মধ্যে কেন নামলেন একটু বলেন আমাদেরকে। টিকটক ভালো লাগে সেলিব্রিটি হওয়ার জন্য। সেলিব্রিটি, আসলে এই যে দৌলতদিয়া থেকে আপনার সেই বউকে নিয়ে আপনি সুখে শান্তিতে সংসার করছিলেন, এখন আপনারা টিকটকের মধ্যে কেন আর কি ঢুকে গেলেন, এটা একটু বলেন। কাপল ভিডিও বানাচ্ছি, আমরা সবাই বানাচ্ছি, আমি ওরকে শিখাচ্ছি। আচ্ছা, কাপল ভিডিও বলতে কি? কাপল ভাই যে দুইজন আমরা নাচছি, ওরা আমি স্মার্ট বানাইতে যাচ্ছি, স্ট্যান্ডার্ড স্মার্ট, যিনি গ্রামে নিয়ে যাইতে পরবর্তীতে মানুষ দেখতে পারে যে আমি ওকে চেঞ্জ করতে পারছি। আচ্ছা, এই স্বামীকে চেঞ্জ করতে পারা বা স্মার্ট বানিয়ে ফেলাটা কি কাপল ভিডিও বলে? না, সেটাকে কাপল ভিডিও বলে না। কাপল ভিডিওটা এটাও একটা ব্যবসা, এটাকেও আমরা টাকা ইনকাম করতে পারবো। যাক, ভাবি আপনি কাপল ভিডিও বানাচ্ছেন, সেটা শুনে আমার ভালো লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যতটুকু জানি যে যারা কাপল ভিডিও করে তাদের প্রায় কিছু অশ্লীল ভিডিও আপলোড হয়ে যায়। আসলে আপনাদের কি এরকম হবে কি না? না, এরকম হওয়ার সম্ভাবনা নাই। আমরা তো আসলে ভালো উদ্দেশ্যে আমরা কাজ করতেছি। এই যে মনে করেন যে দুইজন আনন্দে সময়টা কেটে গেল, ঠিক আছে, ও আনন্দের মধ্যে থাকলে আমরা আনন্দের মধ্যে থাকলে বাইরের কোনো কথা আমাদের কানে আসতেছে না, ঠিক আছে, মানে কে কি বলতেছে, জ্বর তুফান যাই হোক সব যেখানে খুশি হানে চলে যাক, আমাদের মতো আমরা আনন্দে আছি। আমাদের পাবলিসিটি হচ্ছে, পাবলিক আমাদের দর্শক আমাদেরকে দেখতেছে, আমাদেরকে কমেন্ট করতে সুন্দর। এখন বিষয় হচ্ছে আসলে স্মার্ট হয়ে গেছে, আসলে আপনার স্বামী অনেক স্মার্ট হয়ে গেছে, অনেক কথা বলতে পারে। এখন বিষয় যেটা হচ্ছে যে আসলে টিকটক যে করেন, টিকটক থেকে কি আপনাদের টাকা দেয়? আপনার কি টাকা পান? হ্যাঁ, অবশ্যই দেয়, কেন দেবে না? টাকা না দিলে কি আমরা ফাউকে খাটি নাকি? আচ্ছা, কি পরিমাণ টাকা পান গত মাসে প্রায়, মানে মান্থলি আপনারা কত টাকার মতো ইনকাম করেন না, এটা টিকটক? বলা যাবে না, এটা হাইট থাকবে। আচ্ছা, জাস্ট একটা অ্যামাউন্ট দেন আমাদের, যেটার আশেপাশে থাকে। বিষয়ে আমি জানি না, এই বিষয়ে ওই জানে, কিন্তু কত টাকা আসে না আসে আমি বলতে আমাকে বলছে, আমি বানাচ্ছি। আচ্ছা, তার মানে আপনারা এখন কাপল ব্লগ করা শুরু করছেন। আসলে কাপল ব্লগের সাথে টিকটকের সম্পর্কটা কি? এখন দেখেন, আমি যদি একা করি এটাও দর্শক দেখবে না, দেখেন না। এখন যদি ওর সাথে করি এটারও বেশি করে তারা দেখবে, বেশি করে কমেন্ট করবে, কারণ আমার হাজবেন্ডের সাথে আমি করতেছি, আমি কোনো পরপুরুষের সাথে করতেছি না। কারণ অলরেডি আপনাদেরকে কিন্তু আমাদের অডিয়েন্স যারা আছে সবাই চেনে, সবাই আপনাদের জন্য বাহবা দেয়, সবাই আপনাদেরকে খুব ভালো বলে। তো আপনারা টিকটক করছেন, এটা শুনলেও আশা করি সবাই ভালো বলবে। তো আসলে বিষয়টা হচ্ছে, আমি আপনাদের মাঝে আর একটা লোক দেখলাম যে আপনার ক্যামেরা চালাচ্ছে, আসলে সে কে? তিনি আমার ক্যামেরাম্যান। আচ্ছা, তাকে একটু ডাকেন, কথা বলি আমরা এখন এই তিনজনই আমরা এই টিমে আছি। আচ্ছা, এই আমরা টিমে দর্শকের মাঝে বেঁচে থাকতে চাই। আচ্ছা, ভাই ভালো আছেন আপনি? ভালো আছি। আসলে বিষয় হচ্ছে, আপনি কতদূর জানেন, ওনারা কিন্তু দৌলতদিয়া থেকে দুজন বিয়ে করেছে, বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছিল। এখন তারা আবার টিকটকের মধ্যে ইনভলভ হয়ে গেল। আসলে যেহেতু আপনি এখন ওনাদের পার্টনার, ওনাদের ক্যামেরা আপনি চালান, এই ব্যাপারে কি বলতে চান আসলে? না, আমি ওনাদের পার্টনার না, আমাকে জাস্ট মাসে 15,000 টাকার মতো বেতন দেয়। আচ্ছা, তো আমি একটা ছোটখাটো জব করতাম, মানে 10,000 টাকার মতো পাইতাম। যখন 15,000 টাকার অফারটা পাইছি, আমাকে 3 মাসের স্যালারি অগ্রিম দিছে, দেওয়ার পরে আমি পরে অ্যাড হয়ে গেছি এখানে। আচ্ছা, এখন ওনাদের কাজ করে আপনাদের কেমন লাগছে, ওনাদের ভিডিও বানিয়ে? কাজ করে খুব ভালো লাগছে। এখন দুজন অনেক হাসি খুশি থাকে। এই যে দেখতেছেন আজকে, মানে একটা কৃষক ছেলের সাথে একটা, মনে করেন যে ভাব ভালোবাসা, কিভাবে একটা শহরের মেয়ের সাথে প্রেম ভালোবাসা, এই একটা দিয়ে একটা মানে আজকে টিকটকের গল্পটা মূলত কি ছিল, কি ভাবে ভিডিওটা করছিল? মানে আসলে দেখতেই তো পাচ্ছেন, মানে ইনি একজন কৃষক ছেলেকে স্মার্ট বানানো যায় কিভাবে, সেইভাবে মানে তুলে ধরার জন্য আর কি ম্যাডাম। আমাদের টিকটকের এটা হচ্ছে, আমি একজন কৃষক, ও হচ্ছে শহরের একটি মায়া, এই নিয়ে আমাদের একটা থিম। আমরা এখন মানে আমি যে আগে দৌলতদিতে ছিলাম, আমি চাই না যে এই কথাটা উঠুক, আমি চাই এই বিষয়টা, আমার এই লাইফটা এটা মুছেই যাক একেবারে আমার লাইফ মানে থেকে। আপনি এরকমটা চাচ্ছেন যে আগে মানুষ বলতো যে ও দৌলতদিয়ার মেয়ে, এখন যাতে মানুষ বলে যে ও একজন টিকটকার, ইয়েস, যাতে টিকটকার নামটা উঠে, যাতে আপনার দৌলতদিয়ার নামটা নামটা থেকে যায়। মুছে যায় একেবারে আমার লাইফটা, ওটা আমার ঘৃণা লাগে, আমার প্রচুর খারাপ লাগে এই তো নামটা। দর্শক, আপনারা দেখতেই পেলেন যে দৌলতদিয়া থেকে বিয়ে করা সেই ফরহাদ এবং ফরহাদের বউ, তারা দুজন টিকটকে ব্যস্ত আছে এখন বর্তমানে, এবং তারা চাচ্ছে যে দৌলতদিয়ার নামটা মুছে, যে যাতে তাদের নাম উঠে যায় টিকটকার। এবং আরেকটা কথা বলেছে, দৌলতদিয়ার সে মেয়ে কিন্তু ফরহাদকে স্মার্ট করে ফেলবে।